আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর এমন কোনো রোগ নেই যার শিফা বা আরোগ্য আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। কিন্তু অনেক সময় ডাক্তাররা যখন কোনো রোগের সামনে হাত পা গুটিয়ে নেন, কিংবা আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন বলে দেয় আর কোনো আশা নেই, ঠিক তখন থেকেই একজন মুমিনের আসল আশা শুরু হয়। কারণ চিকিৎসকের শক্তি যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব, যা ছোট হলেও এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। আপনি নিজে অসুস্থ হন কিংবা আপনার প্রিয় কোনো মানুষ কঠিন বা অসাধ্য কোনো রোগে আক্রান্ত হোক না কেন, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং আমলটি আপনার জীবনের শেষ ভরসা হিসেবে আঁকড়ে ধরুন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা চাইলে আপনার দীর্ঘদিনের কষ্ট নিমিষেই দূর করে দিতে পারে। প্রথমত, আমলটি কে করবে? যদি কোনো ব্যক্তি এরকম রোগে আক্রান্ত হয়ে যায় যার ব্যাপারে ডাক্তার অথবা হাকিম তাকে কোনো আশা দেয় না, এবং তারা বলে দিয়েছে এই রোগের কোনো চিকিৎসা নেই, এটি চিকিৎসার উপযুক্ত কোনো রোগ নয়, এমত অবস্থায় রোগী যেহেতু রোগে ভুগতেছে, যার কারণে তার মানসিক অবস্থা খুবই খারাপ, কোনো বোঝার ক্ষমতা তার থাকে না, এই কারণে তার কোনো নিকটস্থ আত্মীয় স্বজন, যেমন ভাই বোন মা বাবা অথবা অন্য কোনো আত্মীয়, তাকে এই ওজিফাটি করে দিবেন। ওজিফাটি কিভাবে করবেন? প্রথমত 250 গ্রাম কালো জিরা নিন। কালো জিরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। 250 গ্রাম কালো জিরা সামনে রেখে সর্বপ্রথম 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অথবা 1100 বার ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু, আল্লাহর এই নামটি পড়ুন। শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন, অতঃপর সেই কালো জিরায় ফুঁক দিন। অতঃপর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পানি ব্যতীত রোগীকে খাওয়ান। 40 দিন এভাবে আমলটি করুন। প্রত্যেক দিন আল্লাহর এই নামটি 1100 বার পড়বেন, এবং প্রথম দিন যে কালো জিরার উপর এই আমলটি করেছেন, প্রত্যেক দিন সেই একই কালো জিরায় এই আমলটি করে ফুঁক দিয়ে রোগীকে খাওয়ান। 40 দিন পর 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং গরিব মিসকিনের মধ্যে কিছু খাবার বন্টন করুন এবং দোয়া করুন। ইনশাআল্লাহ এই 40 দিনের মধ্যে আপনি দেখবেন রোগী আশ্চর্যজনক ভাবে সুস্থ হয়ে যাচ্ছে। 40 দিন পরে দেখবেন বিছানা ছেড়ে উঠে গিয়েছে। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এই আমলটি করুন, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।